সম্মানিত বন্ধুরা, এখন আমরা দেখব যে কিভাবে গুগল ক্রোম থেকে আমাদের ওয়াইফাই নিয়ন্ত্রণ করতে পারি কোনো অ্যাপস ছাড়াই। ঠিক আছে, যদি আমরা অ্যাপস ব্যবহার করি যে সে ফকাত করে অ্যাপসের মধ্যে চলে যায়, ঢুকে যায়, যাই ইচ্ছা তাই করতে পারে। তো এখন আমরা দেখব ক্রোম থেকে কিভাবে যে কোনো রাউটারের পরিচালনা করতে পারি। ঠিক আছে, তো এখানে এসে আমি সার্চ করব আমাদের রাউটারের যেই নাম। ঠিক আছে, বর্তমানে আমি আছি টেন্ডার রাউটারের মধ্যে। তো এখন আমি এখানে টেন্ডার লেখার চেষ্টা করব। দেখুন আমি নাই লিখতে চলে এসেছে বেশ কিছু অপশন। এখানে দেখুন টেন্ডার ওয়্যারলেস রাউটার, এখানে রাউটারের আইপি অ্যাড্রেস সম্বলিত বেশ কিছু সাজেস্ট রেজাল্ট চলে এসেছে। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক দিই তাহলে একেবারে সরাসরি চলে যাব রাউটারের মধ্যে। ঠিক আছে, আমাদের রাউটারের মধ্যে এখান থেকে আমরা পরিচালনা করতে পারবো। দেখুন সরাসরি চলে এসেছে আমাদের টেন্ডার রাউটারের মধ্যে। তো সবার তো আর টেন্ডার রাউটার না, যদি অন্য রাউটার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে প্রবেশ করবে সেটা আমি দেখাচ্ছি। প্রায় সেমই নিয়ম, একটু ভিন্নতর। ঠিক আছে, তো আমি অন্য একটা রাউটারের সাথে কানেক্ট হয়ে নিলাম। তো এখন আমি যে রাউটারের সাথে কানেক্ট হচ্ছি এটি হচ্ছে একটি টোটোলিং রাউটার। ঠিক আছে, এই রাউটারে কীভাবে প্রবেশ করবে সেটা এখন দেখবো। আমরা পেজটা একটু রিফ্রেশ দিয়ে নিই। তো এরপরে আমরা আবারও সেই পূর্বের মতন যে রাউটারের সাথে কানেক্ট আছি ওই রাউটারের নাম লেখার চেষ্টা করব। ঠিক আছে, টোটোলিং। দেখুন আমি নাই লিখতে বেশ কিছু আইপি অ্যাড্রেস সম্বলিত সাজেস্ট চলে এসেছে। তো এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে একটি পেজ আসবে। এখানে হয়তো আপনাদের অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, সেখানে আপনারা অ্যাডমিন লিখে দেবেন যদি চাই। বেশিরভাগ ক্ষেত্রেই চায় না, কিছু রাউটারের ক্ষেত্রে চাই, সেখানে আপনারা অ্যাডমিন লিখে দেবেন। ঠিক আছে, দেখি আমি ঠিকই আছে। তো এই যে দেখুন এই রাউটারে আমি কিন্তু প্রবেশ করতে পেরেছি। তো এইভাবে আপনারা যে কোনো রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারেন, অন্যদের রাউটারেও প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা বলতে পারেন একটা প্রায় হ্যাক সিস্টেম। আপনি যদি অন্য কারো রাউটারের সাথে কানেক্ট হয়ে এইভাবে এই কাজটা করেন, ধরেন আপনি অন্য কোনো ওয়াইফাই সিগন্যালে কানেক্ট আছেন, আপনার না রাউটার, তবুও যদি আপনি এই কাজটা করেন সেই রাউটারে আপনি অনায়াসেই প্রবেশ করতে পারেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে চাইলে জানাতে পারেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভালো হবে। তবে এই কাজটি করে কিন্তু কাউকে ক্ষতি করবেন না। এভরিথিং হ্যাজ এ গুড সাইড অ্যান্ড এভরিথিং হ্যাজ ব্যাড সাইড। সব কিছুর একটা ভালো মন্দ দিক থাকে। ঠিক আছে, তো এটা নিয়ে যদি আপনি নানাভানা করেন, দুষ্টুমি করেন, এই জন্য কিন্তু আমি দায়বদ্ধ থাকবো না। তো অনেক লেকচার দিয়েছি, অনেক বকবক করেছি, এবার আল্লাহ হাফেজ।